আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, পরিষ্কার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ একটি অনুষ্ঠানে যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে তিনি বললেন খুব শীঘ্রই আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াও শুরু হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা দিয়ে দিলেন আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না, তখন প্রশ্ন উঠেছে যে বিচার প্রক্রিয়াকে কি তাহলে সরকার প্রভাবিত করে এখনই যেটা ভাবছে সেটাই বিচারের রায় হিসেবে নিয়ে আসবে? এই প্রশ্ন যখন আসছে তখন একই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন ভিন্ন কথা। প্রধানমন্ত্রীর কথাই ঐক্যের সুর, দ্বিধাবিভক্ত করতে চান না তিনি জাতিকে। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না। প্রশ্ন উঠেছে সরকারে প্রধানমন্ত্রীর চাইতেও অনেক বেশি কার্যকর কিংবা পাওয়ারফুল হয়ে গেছেন কি স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্যটা ব্যালেন্স করার বক্তব্য? চলুন একটু আলোচনা করে বুঝিয়ে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যখন এটা জানিয়ে দিলেন তখন আবার অনেকে বলছেন যে গত নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচনে যে ভূমিধস বিজয় বিএনপির, সেই ভূমিধস বিজয়ের পেছনে ব্যাকডোরে প্রায় প্রতিটা এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের ভোটারদের সঙ্গে এক ধরনের সমঝোতার ব্যাপার ছিল বিএনপির। আওয়ামী লীগের ভোটেই, আওয়ামী লীগ যারা ভোট দিয়েছে, অনেকেই ভোট দেননি, যারা ভোট দিয়েছে তারা 95% বিএনপিকে ভোট দিয়েছে এবং সেই ভোটই প্রভাবিত করেছে ভোটের ফলাফলকে। বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, 2/3 বেশি আসন পাওয়া, এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেওয়ার কারণে। যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট না দিত তাহলে বিএনপির এই ভূমিধস বিজয় হয়তো হতো না। তারা হয়তো ক্ষমতায় যেত, সেটা 150+ আসন নিয়ে ক্ষমতায় যেত, কিন্তু এই ভূমিধস বিজয়টা হয়তো হতো না। এরকম আলোচনা কিন্তু ছিল ভোটের আগে থেকে ভোটের পর পর্যন্ত ছিল, এখনও আছে। এমনকি ভোটের পর দিন থেকেই আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বিএনপি নেতাদের এই উদ্যোগগুলো দেখেছি। সেগুলো প্রমাণ করে যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের সঙ্গে, নেতাদের সঙ্গে এক ধরনের সমঝোতা ছিল। বিএনপি কি সেটা ভুলে যেতে চাইছে, ভুলে যাচ্ছে? যদি ভুলে যায় তাহলে সেটা বিএনপির জন্য খুব বেশি উপকারী হবে নাকি ক্ষতির কারণ হবে? কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। এই কথা যেমন বলছেন, তেমনি এমনটাও এই অনুষ্ঠানে এমনটাও বলেছেন যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। কি বলছেন চলুন একটু ভেতরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। একেবারে স্পষ্ট কথা, দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। দল হিসেবে খুব শিগগিরই আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে। রাজধানীর আগারগাঁতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য দেন, যেখানে প্রধানমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। জুলাই 24 শহীদ পরিবার ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির এই অনুষ্ঠান আয়োজন আমরা দেখেছি। সেখানে একজন জুলাই শহীদের মাকে এমন বর্ণনা করতেও দেখেছি যে তার বড় ছেলে 5 আগস্ট মারা গেছে। এই 5 আগস্ট মারা যাওয়ার পরে তারপরে কয়েক মাসের মধ্যে তার স্বামী মারা গেছে। ছোট ছেলের ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা তিনি করাতে পারছিলেন না। তৎকালীন সরকার স্বাস্থ্য উপদেষ্টার কাছে বারবার গিয়েছেন, কোনো ধরনের কোনো সহযোগিতা করেননি এবং সার্জিস আলম তাকে বারবার বলেছেন, সার্জিস তার বাসাতে পর্যন্ত গিয়েছে,
কেউ তাকে সহযোগিতা করেনি তখন লন্ডন প্রবাসী বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যখন নজরে আসে এই ঘটনাটা, তিনি এবং তার দল নেতাকর্মীদের দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়ান, এরকম গল্পও আমরা শুনেছি। যাই হোক, আসি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, তারা আর বাংলাদেশে কোনো দিন রাজনীতি করতে পারবে না। এই কথা জুলাই নিয়ে আরও অনেক কথা বলেছেন। আওয়ামী লীগ সম্পর্কে মূলত তার ভাষ্য এটা। যখন আওয়ামী লীগ সম্পর্কে ভাষ্য তার এটা, তখন একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি বলছেন দেখুন, এই শিরোনামটা দেখে নিন বাংলা ট্রিবিউনের। সেখানে বলা হচ্ছে জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না, এবং তিনি বলেছেন জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াও যায় না। জাতিকে দ্বিধাবিভক্ত না করে দেশকে এগিয়ে নিতে চান না, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সবাইকে নিয়ে তিনি রাজনীতি করতে চান। এবং বিএনপির প্রধান বৈশিষ্ট্য যেটা বিএনপি দাবি করে সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, কোনো দলকে রাজনীতি করতে দেয়া হবে না, এই বক্তব্য বিএনপির হওয়ার কথা নয়। তাহলে কি একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে একটা কথা বলিয়ে নিয়ে প্রধানমন্ত্রী সেটাকে নিউট্রাল করার জন্য, ব্যালেন্স করার জন্য এই কথা বলছেন? বিএনপি কি এক ধরনের রাজনৈতিক কৌশলের গেম খেলছে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, অতি উৎসাহীরা এই প্রশ্নও করবেন যে মানে প্রধানমন্ত্রী যখন বলছেন যে দ্বিধাবিভক্ত করতে চায় না, সবাইকে নিয়ে কাজ করতে চায়, এই সবাই কারা? এই সবাই কি তাদের আগের সঙ্গী জামাত, নাকি এই সবাই আওয়ামী লীগ সহ সবাই? এই মিনিংটা আসলে বোঝা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা পাশাপাশি রাখলে মনে হয় যে এই সবাইয়ের মধ্যে হয়তো আওয়ামী লীগ নেই। আবার এরকম প্রশ্নও অনেকে করতে শুরু করেছেন যে প্রধানমন্ত্রী যখন সবাইকে নিয়ে চলার কথা বলছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ এদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। ৭৭ বছর বয়সী এই দলটা সম্পর্কে এই কথা যখন বলছেন, তখন প্রশ্ন উঠবে যে প্রধানমন্ত্রীর চাইতেও অনেক বেশি পাওয়ারফুল কিনা স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও আমরা সেই প্রশ্ন করতে চাই না, কারণ রাজনীতির মাঠে রাজনৈতিক ভাষণে অনেক কথাই অনেকে বলেন, অনেক কথাই অনেককে বলতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন সেই কথাটা মানে খুব শীঘ্রই আওয়ামী লীগের বিচার শুরু হবে। ওয়েল অ্যান্ড গুড, আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসেবে অপরাধ করে তাহলে তার বিচার হবে, কিন্তু বিচার শুরুই হয়নি। যে বিচারের ব্যাপারে আদালতে একটা স্টেপ মানে গড়ায়নি, সেই ব্যাপার নিয়ে আপনি অগ্রিম বলে দিলেন যে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না। তার মানে হচ্ছে যে আপনার এই কথাই আদালত যদি প্রভাবিত হয় তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই সংস্কৃতি যদি এখন চালু হয়, আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি তারা জামাতকে নিষিদ্ধ করেছে, শিবিরকে নিষিদ্ধ করেছে, সেটা কি তারা টেকাতে পেরেছে? জামাতের নিবন্ধন বাতিল করে রেখেছে, সেটা কি তারা টেকাতে পেরেছে? নাকি ওই কর্মকাণ্ড করা হয়েছে বলে জামাতের যেখানে ভোট ছিল 2-3%, সেই ভোট এসে দাঁড়িয়েছে ভয়াবহভাবে 30%-এর বেশি? আপনি চিন্তা করতে পারছেন? তাহলে আওয়ামী লীগ কি জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় গিয়ে লাভবান হলো, নাকি ক্ষতিগ্রস্ত হলো? নাকি মানে ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতেও বেশি জামাতকে লাভবান করলো? এই ভুলটা আওয়ামী লীগ করেছিল, খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে। কারণ কোনো দলকে নিষিদ্ধ করা মানে এটা কোনো গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না। যদিও জামাতের এগেনস্টে আওয়ামী লীগ কিংবা দেশবাসীর একটা ভ্যালিড কোশ্চেন মার্ক রয়েছে, সেটা হচ্ছে 1971 সালে দল হিসেবে তাদের ভূমিকা। তারপরেও, এত কিছুর পরেও ব্যাপারগুলো তাদের জন্য সুখকর হয়নি। এখন বিএনপি যদি ওই একই পথে হাঁটে এবং বাংলাদেশের সবথেকে ঐতিহ্যবাহী, সবথেকে পুরাতন দলকে যদি একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়, সেটা হিতে বিপরীত হওয়া, বুমেরাং হওয়া, অনেক কিছুই হতে পারে। আবার এমন হতে পারে যে আওয়ামী লীগ বলে আর কিছুই থাকলো না, আওয়ামী লীগ আস্তে আস্তে মুসলিম লীগের চাইতেও ছোট দলে পরিণত হলো। কিন্তু সেই ছোট দলে পরিণত হওয়ার মেকানিজম কিন্তু ছেড়ে দিতে হবে আপনাকে জনগণের হাতে। জনগণ যখন প্রত্যাখ্যান করবে, ভোট দেবে না, জিরো হয়ে যাবে, তখন কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি নির্বাহী আদেশে কিংবা সরকারি বাহাদুরিতে, সরকারি ক্ষমতায় এই কাজগুলো করতে চান, তাতে জনগণ বেঁকে বসতে পারে। এতে করে বিএনপিরই সবথেকে বেশি
ক্ষতি হয়ে যেতে পারে। সেই ব্যাপারে বিএনপির উচ্চতর জায়গা তারা সচেতন আছেন কিনা সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন পথে এগোচ্ছে সরকার, নাকি এই বক্তব্যটা মূলত সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার যে এই বছরই দেশে আসব এরকম বক্তব্য, সেই বক্তব্যের শক্ত কাউন্টার দেওয়ার জন্যই এটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।